বন্ধুরা, আজকে আমরা নবম শ্রেণীর গণিত কোষে দেখি 2 সূচকের নিয়মাবলী এর পার্ট 3 এর অঙ্ক করব। তো পার্ট 2 পর্যন্ত মোট আমরা 3 দাগ পর্যন্ত অঙ্কগুলি সলভ করেছি। আজকের পার্টে আমরা 4 এর যে প্রমাণ করে অঙ্কগুলি রয়েছে প্রমাণগুলি সেখান থেকে অঙ্ক শুরু করব। তো এর পূর্বের পার্টগুলো তোমরা যদি দেখে না থাকো তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশনের নিচে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা এই যে উপরে আই বাটন দেখতে পাচ্ছ সেই আই বাটনে ক্লিক করে তোমরা সরাসরি ভিডিওগুলি দেখে নিতে পারো। তাহলে শুরু করি আজকের পার্ট 4 এর প্রমাণ করি থেকে। অঙ্ক 4 এ রয়েছে প্রমাণ করি যে এক দাগের অঙ্কটি রয়েছে। তাহলে দেখো a টু দি পাওয়ার q বাই a টু দি পাওয়ার r দি পাওয়ার p ইনটু a টু দি পাওয়ার r বাই a টু দি পাওয়ার p দি পাওয়ার q ইনটু a টু দি পাওয়ার p বাই a টু দি পাওয়ার q দি পাওয়ার r ইকুয়াল টু 1। এটা আমাদের বার করতে হবে। তো যেহেতু এটা আমরা প্রমাণ করে দেখাবো তার জন্য এটা আবার না লিখে সরাসরি এখান থেকে আমরা করে নেব। তাহলে এর মান আমাদের প্রমাণ করে দেখালে অঙ্কটি সলভ হয়ে যাবে। তো সূচকের যে দ্বিতীয় নিয়মটি রয়েছে তা হলো x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n ইকুয়াল টু আমাদের হয়ে যায় x টু দি পাওয়ার m মাইনাস n। অর্থাৎ এভাবে যদি থাকে একই বাস্তব সংখ্যার যদি সূচকগুলি আলাদা আলাদা থাকে এবং তাদেরকে যদি ভাগ করা হয় সেক্ষেত্রে আমাদের সূচকগুলি বিয়োগ হয়ে যায়। তাহলে সেই নিয়ম প্রয়োগ করে এখানে আমরা অঙ্কগুলি সলভ করব। তাহলে আমাদের এটা কি হয়ে যাবে, এই যে a টু দি পাওয়ার q বাই a টু দি পাওয়ার r, এটা আমাদের হয়ে যাবে সূচকগুলি বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ q মাইনাস r, a টু দি পাওয়ার q মাইনাস r। এবং যেহেতু পূর্বে থেকে p সূচক রয়েছে, পাওয়ারটি রয়েছে, সেটা আমরা গুণ করে নেব। অনুরূপভাবে যেটা a টু দি পাওয়ার r বা a টু দি পাওয়ার p, এটা যদি আমরা করি হয়ে যাবে a টু দি পাওয়ার r মাইনাস p ইনটু এই যে পূর্বে থেকে যে পাওয়ারটি রয়েছে q, সেটা আমরা গুণ করে নেব। এবং এখানে ঠিক অনুরূপভাবে আমরা করে নেব a টু দি পাওয়ার p মাইনাস q ইনটু এই যে পূর্বের যে পাওয়ারটি গুণ করে নেব। এখন যদি আমরা যে গুণ করে নিই তাহলে দেখো পেয়ে যাব a টু দি পাওয়ার p এবং q গুণ করলে হয়ে যায় pq মাইনাস p এবং r এর গুণ করলে হয়ে যায় মাইনাস pr ইনটু a টু দি পাওয়ার, এটা আমরা যদি পাওয়ারগুলি গুণ করে নিই তাহলে আমরা পেয়ে যাব q ইনটু r সমান আমরা পেয়ে যাব qr মাইনাস p ইনটু q সমান আমরা পেয়ে যাব pq ইনটু a টু দি পাওয়ার, এই যে p ইনটু r গুণ করলে আমাদের হয়ে যাবে pr মাইনাস q ইনটু r সমান আমাদের হয়ে যাবে qr। এখন সূচকের যে প্রথম নিয়ম সেই অনুসারে যদি আমরা করি তাহলে সূচকের আমাদের প্রথম নিয়মটি হচ্ছে x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n ইকুয়াল টু আমাদের হয়ে যায় x টু দি পাওয়ার m প্লাস n। অর্থাৎ একই বাস্তব সংখ্যা একই নির্ধারণের যদি সূচকগুলি আলাদা থাকে এবং তাদের গুণ করতে হয় তাহলে তাদের সূচকগুলি যোগ হয়ে যায়। তাহলে এক্ষেত্রে আমাদের যেহেতু বাস্তব সংখ্যার নির্ধারণগুলি একই রয়েছে এবং যে সূচকগুলি আলাদা রয়েছে এবং তাদের গুণ করতে হলে আমাদের সূচকগুলি যোগ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যোগ করলে পেয়ে যাবো দেখো a টু দি পাওয়ার pq মাইনাস pr প্লাস সূচকটি হয়ে যাবে qr মাইনাস pq প্লাস pr মাইনাস qr। এরপর যদি এগুলোকে দেখো আমরা যোগ বিয়োগ করি তাহলে যে প্লাস pq এর সাথে দেখো মাইনাস pq আমাদের কেটে যাবে এবং এখানে যে আমাদের মাইনাস pr রয়েছে এর সাথে আমাদের প্লাস pr কেটে যাবে এবং এখানে যে প্লাস qr রয়েছে তার সাথে মাইনাস qr কেটে যাবে। তাহলে আমাদের যদি বিয়োগ করা হয় তাহলে a টু দি পাওয়ার যে বিয়োগফল আমরা শূন্য পেলাম। অতএব আমরা জানি যে কোনো সংখ্যার যদি পাওয়ার বা সূচক 0 হয় তা তার মান আমাদের হয়ে যায় 1। তাহলে এটা আমাদের অঙ্কে প্রমাণ করতে বলা হয়েছে যে এর মান আমাদের 1 হবে। তাহলে আমরা এর মান 1 পেলাম, তাহলে আমরা এটা লিখে দেব কি প্রমাণিত বলে লিখে দেব। এর এক দাগের অঙ্ক শেষ। এসো এরপর আমরা এই দুই দাগের অঙ্ক রয়েছে, তাহলে অঙ্কটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। চারের দুই দাগের অঙ্ক যেটা প্রমাণ করতে চাওয়া হয়েছে x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n দি পাওয়ার m প্লাস n ইনটু x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার l দি পাওয়ার n প্লাস l ইনটু x টু দি পাওয়ার l বাই x টু দি পাওয়ার m দি পাওয়ার l প্লাস m ইকুয়াল টু 1। এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তো আমরা কি করব, এটা আবার না লিখে এই যে সমান 1 এটা আমরা দেখিয়ে দেব। তাহলে আমরা যে সূচকের নিয়ম দ্বিতীয় নিয়ম রয়েছে সেই অনুসারে আমরা জানি যে x টু দি পাওয়ার
m বাই x টু দি পাওয়ার n ইকুয়াল টু আমাদের হয়ে যায় x টু দি পাওয়ার m মাইনাস n, অর্থাৎ এই যে সূচকগুলি এই সূচকগুলি আমাদের মাইনাস হয়ে যায়, তাহলে গুলি রয়েছে সেই অনুসারে সূচকগুলি আমরা মাইনাস করে নেব। তাহলে দেখো x টু দি পাওয়ার m মাইনাস n ইনটু এই যে পূর্বে যেটা রয়েছে সূচকটি তা হলো m প্লাস n ইনটু ঠিক এটা আবার করব x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার n ইকুয়াল টু আমাদের হয়ে যাবে x টু দি পাওয়ার n মাইনাস l ইনটু যে পূর্বে সূচকটি রয়েছে অর্থাৎ n প্লাস l ইনটু ঠিক x টু দি পাওয়ার l বাই x টু দি পাওয়ার m একে যদি আমরা করে নিই তাহলে ইকুয়াল টু আমরা পেয়ে যাব x টু দি পাওয়ার l মাইনাস m ইনটু পূর্বের যে সূচকটি l প্লাস m। এখন দেখো এই যে m প্লাস n ইনটু m মাইনাস n এটা আমাদের যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র সেই সূত্রে আমরা ভেঙে নেব, অর্থাৎ এখানে a প্লাস b এর পরিবর্তে রয়েছে m প্লাস n এবং a মাইনাস b এর পরিবর্তে রয়েছে m মাইনাস n, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের পরিবর্তে আমাদের হয়ে যাবে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইনটু ঠিক অনুরূপভাবে এটা আমাদের হয়ে যাবে l মাইনাস m l n মাইনাস l ইনটু l m প্লাস l ইকুয়াল টু আমাদের হয়ে যাবে n স্কয়ার মাইনাস l স্কয়ার ইনটু ঠিক অনুরূপভাবে l মাইনাস m ইনটু l প্লাস m ইকুয়াল টু আমাদের হয়ে যাবে x টু দি পাওয়ার l স্কয়ার মাইনাস m স্কয়ার। এখন সূচকের প্রথম নিয়ম অনুসারে সেটা আমরা পাওয়ারগুলিকে সূচকগুলিকে যোগ করে নিই, তাহলে দেখো পেয়ে যাবো x টু দি পাওয়ার m স্কয়ার x টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস n স্কয়ার প্লাস এই যে মান সূচকটি সেটা আমাদের যোগ হয়ে যাবে, অর্থাৎ হয়ে যাবে n স্কয়ার মাইনাস l স্কয়ার প্লাস এই যে l স্কয়ার মাইনাস m স্কয়ার এটা যোগ হয়ে যাবে, অর্থাৎ l স্কয়ার মাইনাস m স্কয়ার। এখন দেখো এগুলোকে যদি আমরা যোগ বিয়োগ করে নিই তাহলে দেখো যে প্লাস m স্কয়ার এর সাথে কিন্তু মাইনাস m স্কয়ার কেটে যাবে এবং মাইনাস n স্কয়ারের সাথে প্লাস n স্কয়ার কেটে যাবে এবং মাইনাস l স্কয়ারের সাথে প্লাস l স্কয়ার কেটে যাবে, অর্থাৎ বিয়োগ করলে বিয়োগফল আমাদের শূন্য হয়ে যায়, তাহলে x টু দি পাওয়ার আমাদের হয়ে যায় 0 ইকুয়াল টু আমরা জানি যে কোনো সূচকের যদি আমাদের যে কোনো বাস্তব সংখ্যার সূচক যদি 0 হয় অর্থাৎ তার যে মান তার মান আমাদের অমান হয়ে যায়, অর্থাৎ এটা আমরা লিখতে পারি 1। তাহলে আমাদের 2 এর যে প্রমাণটি তা আমাদের প্রমাণ হয়ে গেল, তাহলে এটা আমরা প্রমাণিত বলে লিখে দেব। তাহলে দেখো 4 এর 2 দাগের অঙ্ক শেষ। এরপরে আসো 4 এর 3 দাগের প্রমাণটি আর n। দেখো 4 এর 3 দাগের যে প্রমাণটি রয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n দি পাওয়ার m প্লাস n মাইনাস l ইনটু x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার l দি পাওয়ার n প্লাস n মাইনাস m ইনটু x টু দি পাওয়ার l বাই x টু দি পাওয়ার m দি পাওয়ার l প্লাস m মাইনাস m ইকুয়াল টু 1। এর মান আমাদের এই যে মান এর মান আমাদের 1 প্রমাণ করতে হবে, তো আমরা সরাসরি এটা আবার না লিখে এখান থেকে করে নেব। তো দেখো আমরা সূচকের দ্বিতীয় নিয়ম অনুসারে পূর্বের নিয়ে আমরা করে নেব x টু দি পাওয়ার m মাইনাস n ইনটু যে পূর্বের পাওয়ারটি গুণ করে দেব, অর্থাৎ m প্লাস n মাইনাস l। অনুরূপভাবে এই যে x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার l রয়েছে তাকে আমরা করে নেব x টু দি পাওয়ার n মাইনাস l এবং পূর্বের যে সূচকটি রয়েছে l প্লাস l মাইনাস m তাকে আমরা গুণ করে নেব ইনটু x টু দি পাওয়ার l বাই x টু দি পাওয়ার m একে আমরা করে নেব x টু দি পাওয়ার l মাইনাস m ইনটু যে পূর্বের সূচকটি l প্লাস m মাইনাস n এটা আমরা গুণ করে নেব। এরপর আমরা সূচকের যে গুণগুলি রয়েছে সেই গুণগুলি করে নেব। তাহলে দেখো x টু দি পাওয়ার এটা যদি আমরা গুণ করে নিই তো দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি বলছি এই যে m প্লাস n ইনটু m মাইনাস n কে যদি আমরা গুণ করে নিই এবং l টি পরে গুণ করি তাহলে আমরা এই যে এই চারটির গুণফল এই চারটি গুণফল আমরা পেয়ে যাব m স্কয়ার মাইনাস n স্কয়ার। তাহলে আমাদের পড়ে থাকছে কি l দ্বারা এই দুটোকে গুণ, তাহলে আমরা l দ্বারা এই দুটোকে গুণ করে নিই তাহলে আমরা পেয়ে যাব l m মাইনাস ln। এইভাবে যদি আমরা করে নিই তাহলে গুণটি কিন্তু আমরা খুব কম সময়ের মধ্যে এবং সহজে গুণটি করতে পারবো। তাছাড়া তোমাদের এটা যদি বোঝার অসুবিধা হয়ে যায় তাহলে এটা উপরে এবং এটা নিচে লিখে যেভাবে আমরা সচরাচর গুণ করি সেভাবে তোমরা করতে পারো, কিন্তু এভাবে করতে পারলে আমরা অবশ্যই
কম সময়ের মধ্যে করতে পারবো। তার কারণ কি দেখো, এই যে m প্লাস m মাইনাস n ইন্টু m প্লাস n, এর পরিবর্তে আমরা পেয়ে যাবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। তাহলে মাইনাস ইন্টু m যদি গুণ করা হয় সেক্ষেত্রে আমাদের হচ্ছে মাইনাস ln এবং মাইনাস l ইন্টু মাইনাস n গুণ করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস ln। বুঝতে পেরেছো? মানে অনুরূপভাবে যদি এই গুণটা করি তাহলে আমরা কি পেয়ে যাব, l মাইনাস n মাইনাস l ইন্টু l n প্লাস l, এটাকে আমরা গুণ করে নিই তাহলে আমরা পেয়ে যাবো s টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস l স্কোয়ার এবং এই m দ্বারা যদি n মাইনাস l কে গুণ করি সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো মাইনাস n ইন্টু n সমান আমরা পেয়ে যাবো মাইনাস m n এবং মাইনাস m ইন্টু মাইনাস মাইনাসে প্লাস মাইনাস m ইন্টু মাইনাস l গুণ করলে হয়ে যাবে আমাদের মাইনাস মাইনাসে প্লাস l m। আবার ঠিক অনুরূপভাবে যেটা আমরা গুণ করি l মাইনাস m ইন্টু l প্লাস m, l মাইনাস m ইন্টু l প্লাস m, একে যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব x টু দি পাওয়ার l স্কোয়ার মাইনাস m স্কোয়ার। এখন m মাইনাস m দিয়ে যদি আমরা l মাইনাস m কে গুণ করি তাহলে পেয়ে যাব দেখো মাইনাস n ইন্টু l সমান অর্থাৎ মাইনাস l n এবং মাইনাস n ইন্টু মাইনাস m সমান আমরা পেয়ে যাব মাইনাস মাইনাস প্লাস m n। অনুরূপভাবে যদি কোনো বাস্তব সংখ্যার একাধিক পাওয়ার থাকে, যদি একই বাস্তব সংখ্যার যদি পাওয়ারগুলি আলাদা থাকে এবং তাদের যদি গুণ করতে হয় তাহলে কি পাওয়ারগুলি যোগ হয়ে যায়, সেখানে আমরা পাওয়ারগুলি যোগ করে নেব। অর্থাৎ x টু দি পাওয়ার আমরা লিখি m স্কোয়ার মাইনাস n স্কোয়ার মাইনাস l m প্লাস l n এবং এটা আমরা যোগ করে নেব পাওয়ারটি অর্থাৎ প্লাস n স্কোয়ার মাইনাস l স্কোয়ার মাইনাস m n মাইনাস মাইনাস এটা আমাদের এই যে প্লাস l m প্লাস এই যে পাওয়ারটি আমরা যোগ করে নিই তাহলে কি পেয়ে যাব l স্কোয়ার মাইনাস m স্কোয়ার মাইনাস l n এবং প্লাস m n। এখন আমরা যোগ বিয়োগ করে দেখি যে কি পাই। এখন দেখো এই যে প্লাস m স্কোয়ার এর সাথে কিন্তু এই যে মাইনাস m স্কোয়ার কেটে যাবে এবং এই যে মাইনাস n স্কোয়ার এর সাথে প্লাস n স্কোয়ার কেটে যাবে এবং এখানে মাইনাস l স্কোয়ার এর সাথে কিন্তু এই প্লাস l স্কোয়ার কেটে যাবে। এরপর দেখো যে মাইনাস l m এর সাথে কিন্তু প্লাস l m কেটে যাবে এবং এখানে যে প্লাস l n এর সাথে কিন্তু এই যে মাইনাস l n তা কেটে যাবে এবং এখানে মাইনাস m n এর সাথে কিন্তু প্লাস m n কেটে যাবে। তাহলে আমাদের যদি কেটে গিয়ে এর বিয়োগফল আমাদের শূন্য হয়ে যায় অর্থাৎ x টু দি পাওয়ার 0 অর্থাৎ এর যে মান তা হয়ে যাবে 1। অর্থাৎ এরও আমাদের যে মান আমরা বের করতে চেয়েছিলাম যে এর মান 1 তা আমরা বের করলাম অর্থাৎ আমরা প্রমাণিত বলে লিখে দেব। তাহলে আমাদের 4 এর যে 3 দাগের অঙ্ক তা সব প্রমাণ হয়ে গেল। এরপরে 4 এর যে 4 দাগের অঙ্কটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ a টু দি পাওয়ার 1 বাই x মাইনাস y দি পাওয়ার 1 বাই x মাইনাস z ইনটু a টু দি পাওয়ার 1 বাই y মাইনাস z দি পাওয়ার 1 বাই y মাইনাস x ইনটু a টু দি পাওয়ার 1 বাই z মাইনাস x দি পাওয়ার 1 বাই z মাইনাস y ইকুয়াল টু 1। তাহলে এর যে মান আমাদের 1 বের করতে হবে। তো আমরা এটা আবার না লিখে সরাসরি করে নেব। তো দেখো আমরা যে সূচকের নিয়ম তা আমরা এগুলো পাওয়ারগুলোকে গুণ করে নেব। তাহলে অর্থাৎ এটা আমরা পেয়ে যাব a টু দি পাওয়ার যদি 1 বাই x মাইনাস y এবং 1 বাই x মাইনাস z একে গুণ করি তা আমরা পেয়ে যাব 1 বাই 1 1 1 এবং নিচে আমাদের লিখে দেব x মাইনাস y ইনটু x মাইনাস z। ঠিক অনুরূপভাবে আমাদের যে x টু দি পাওয়ার 1 বাই y মাইনাস z দি পাওয়ার 1 বাই y মাইনাস x একে আমরা করে নেব 1 বাই 1 গুণ করে 1 1 গুণ করলে 1 ইনটু আমাদের হয়ে যাবে y মাইনাস z ইনটু y মাইনাস x। ঠিক অনুরূপভাবে আমরা এই যে x টু দি পাওয়ার 1 বাই z মাইনাস x দি পাওয়ার 1 বাই z মাইনাস y এটা আমাদের হয়ে যাবে 1 a টু দি পাওয়ার 1 বাই z মাইনাস x ইনটু z মাইনাস y। দেখো এরপর যদি আমরা সূচকগুলিকে যোগ করে নিই তাহলে দেখো পেয়ে যাব x টু দি পাওয়ার 1 বাই x মাইনাস y ইনটু x মাইনাস z প্লাস 1 বাই y মাইনাস z ইনটু y মাইনাস x
প্লাস এই আবার যদি এর সূচকটি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব 1 বাই জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই। এখন যদি এগুলিকে আমরা যদি ভগ্নাংশের যোগ করতে চাই তাহলে কিন্তু দেখো এর অনেক লসাগু যা হবে পরের লসাগু অনেক বড় হয়ে যাবে, অর্থাৎ আমরা সেক্ষেত্রে করবো কি পুরোটি থেকে আমরা মাইনাস কমন নিয়ে নেবো। সেক্ষেত্রে দেখো আমরা পুরোটি থেকে মাইনাস কমন নিয়ে নিই তাহলে আমাদের হয়ে যাবে এটি 1 বাই এক্স মাইনাস ওয়াই, এবং এটা যদি আমরা মাইনাসটি গুণ করে দিই তাহলে আমাদের কি হয়ে যাবে মাইনাস এক্স প্লাস জেড। এভাবে আমাদের হয়ে যাবে, এটা মাইনাস গুণ করে দিলে পাবে, কিন্তু এটাকে আমরা সাজিয়ে নিলে সরাসরি এভাবে পেয়ে যেতে পারি জেড মাইনাস এক্স। তাহলে আমরা সরাসরি আর দুটি লাইন না করে সরাসরি এটাকে আমরা লিখে দেবো জেড মাইনাস এক্স প্লাস অনুরূপভাবে এটাকে আমরা করে নেবো মাইনাস কমন নিয়েছি অর্থাৎ ওয়াই মাইনাস জেড, পূর্বেরটাকে যা রয়েছে রইতে দেবো, কিন্তু তারপরটাকে যে এটা মাইনাস গুণ করে আমরা যে মাইনাস ওয়াই প্লাস এক্স, অর্থাৎ থেকে আমরা সরাসরি করে নেবো এক্স মাইনাস ওয়াই প্লাস মাইনাস আবার এটা গুণ করে নিলে আমরা পেয়ে যাবো দেখো মাইনাস জেড জেড মাইনাস এক্স ইন্টু এই যে জেড মাইনাস ওয়াই, একে যদি আমরা মাইনাস এর গুণ করে নিই সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো ওয়াই মাইনাস জেড। তোমরা চাইলে মাইনাস কমন এই যে পরবর্তী যে মানগুলি আছে না, পরবর্তী পদগুলি আমাদের যদি চেঞ্জ করে দাও তাহলেই আমাদের মাইনাস হয়ে যাবে। তাহলে এরপর আমরা যদি ভগ্নাংশে যোগ করে নিই তাহলে দেখো সূচকের ভগ্নাংশে যোগ করলে আমাদের খুব সহজে হয়ে যাবে, কারণ দেখো এই যে এক্স মাইনাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এই দুটো থেকে আমরা একটা লসাগু নিয়ে নেব। আবার দেখো ওয়াই মাইনাস জেড এবং ওয়াই মাইনাস জেড এই দুটো থেকে আমরা নিয়ে নেব ওয়াই মাইনাস জেড। আবার দেখো জেড মাইনাস এক্স এই দুটো থেকে একটা আমরা লসাগু নিয়ে নেব অর্থাৎ জেড মাইনাস এক্স। এখানে আমাদের মাইনাস রয়েছে। এরপর দেখো যদি আমরা এই x মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স দ্বারা একে ভাগ করা হয় তাহলে আমাদের কি হবে x মাইনাস ওয়াই এবং জেড মাইনাস এক্স কেটে যাবে, তাহলে ভাগফল আমাদের কি হয়ে যাবে y মাইনাস জেড এবং এক দ্বারা গুণ করলে আমাদের সেটাই থেকে যায়, অর্থাৎ এটা আমাদের হয়ে যাবে y মাইনাস জেড প্লাস আবার দেখো কিন্তু y মাইনাস জেড ইন্টু x মাইনাস ওয়াই এটা দ্বারা যদি আমরা ভাগ করে নিই তাহলে আমাদের দেখো এই যে y মাইনাস জেড এবং x মাইনাস ওয়াই এই দুটো কেটে যাবে, তাহলে আমাদের ভাগফল হয়ে যাবে z মাইনাস x এবং 1 দ্বারা গুণ করলে তাই থেকে যায়, অর্থাৎ আমাদের এখানে হয়ে যাবে z মাইনাস x প্লাস আবার দেখো z মাইনাস x ইনটু y মাইনাস z, যদি এটা দ্বারা আমরা একে ভাগ করি তাহলে আমাদের z মাইনাস x এবং y মাইনাস z কেটে যাবে, ভাগফল হয়ে যাবে x মাইনাস y, অর্থাৎ এটা আমাদের হয়ে যাবে x মাইনাস y। এখন দেখো এখানে তো আমরা করে বিয়োগ যোগ বিয়োগ করে নিই তাহলে দেখো z মাইনাস z প্লাস z কেটে যাবে, মাইনাস y প্লাস y কেটে যাবে এবং মাইনাস x প্লাস x কেটে যাবে, অর্থাৎ আমাদের মাইনাস আছে এখানে 0 হয়ে যাবে এবং নিচে আমাদের হয়ে যাবে x মাইনাস y ইনটু y মাইনাস z ইনটু z মাইনাস x। এখন মনে রাখবে যে কোনো সংখ্যা যে কোনো ভগ্নাংশের যদি আমাদের লব বা হর যে কোনো একটি শূন্য হয় তাহলে তার মান আমাদের শূন্য হয়ে যাবে, অর্থাৎ এটা আমাদের হয়ে যাবে a টু দি পাওয়ার মাইনাস শূন্য, অর্থাৎ মাইনাস শূন্যর আবার প্লাস মাইনাস হয় না, তাহলে সরাসরি এটা আমরা a টু দি পাওয়ার 0 লিখে দেব, অর্থাৎ a টু দি পাওয়ার 0 অর্থাৎ এর মান আমাদের হয়ে যাবে 1, তো এটা আমরা প্রমাণিত বলে লিখে দেব। তাহলে আমাদের চারটাকে যে প্রমাণ করি চারের যে প্রমাণ করি তা আমাদের প্রমাণিত হয়ে গেল। এরপরে এসো আমরা 5 এর অঙ্কটি, দেখো 5 দাগের অঙ্কটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 5 দাগের অঙ্কটি রয়েছে x প্লাস z ইকুয়াল টু 2y এবং b স্কয়ার সমান 4ac হলে দেখায় যে a টু দি পাওয়ার y মাইনাস z ইনটু b টু দি পাওয়ার z মাইনাস x ইকুয়াল c টু দি পাওয়ার x মাইনাস y ইকুয়াল টু 1, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো এটা শুরু করার আগে আমরা একটু করে নিই, তারপর অঙ্কটি করতে সুবিধা হবে। তো দেখো আমাদের দেওয়া আছে এখানে যে z x প্লাস z ইকুয়াল টু 2y, এটা আমরা একটু ভেঙে নিই। তাহলে দেখো এটাকে আমরা এভাবে ভেঙে নিতে পারি যে x প্লাস z ইকুয়াল টু যে y রয়েছে না, এটা আমরা করে নেব y প্লাস y, বা আমরা এখানে পেয়ে যাব x মাইনাস y ইকুয়াল টু এই যে একটি y এর পাশে নিয়ে আসলাম, তাহলে আমাদের থাকবে y এই যে z, একে আমরা ডান পাশে নিয়ে আসবো অর্থাৎ y মাইনাস z, এটা আমরা 1 নম্বর
ধরে নেব, কারণ অঙ্ক করার ক্ষেত্রে এটি আমাদের প্রয়োজন হবে। এরপর যে মূল অঙ্কটি তা আমরা সলভ করবো। তবে a টু দি পাওয়ার y মাইনাস জেড, b টু দি পাওয়ার z মাইনাস এক্স ইন্টু c টু দি পাওয়ার x মাইনাস ওয়াই। যখন দেখে আমরা করি তাহলে দেখো আমরা যে 1 নম্বরে যে x মাইনাস ওয়াই এর পরিবর্তে আমরা y মাইনাস জেড লিখতে পারি। তাহলে এখানে আমরা a টু দি পাওয়ার y মাইনাস জেড একে যা আছে ওই রইতে দেবো, এবং b টু দি পাওয়ার z মাইনাস এক্স একে যা রয়েছে রইতে দেবো, এবং এখানে যে c টু দি পাওয়ার x মাইনাস ওয়াই আছে না, একে আমরা করে নেব এই যে x মাইনাস ওয়াই, যে x মাইনাস ওয়াই এর পরিবর্তে আমরা করে নেব z y মাইনাস জেড। 1 নম্বর থেকে আমরা লিখে দেব। তাহলে দেখো এখানে আমরা দেখো y মাইনাস জেড রয়েছে, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার y মাইনাস জেড ইনটু c টু দি পাওয়ার y মাইনাস জেড ইনটু b টু দি পাওয়ার z মাইনাস এক্স। তাহলে যেহেতু দুটোতে আমাদের একই সূচক রয়েছে, অর্থাৎ একে আমরা লিখতে পারি a c টু দি পাওয়ার y মাইনাস জেড। এখন দেখো একে যে আমরা a টু দি পাওয়ার লিখলাম এবং এটা আমাদের b টু দি পাওয়ার z মাইনাস এক্স নামিয়ে নেব। এখন দেখো এই যে আমরা এখানে আমাদের দেওয়া আছে যে এসি পরিবর্তে আমরা বি স্কয়ার লিখে দিতে পারি। তাহলে যে এসি পরিবর্তে আমরা বি স্কয়ার লিখে নেব, অর্থাৎ বি স্কয়ার এবং এটা যা রয়েছে সূচক সেটা গুণ করে দেবো, অর্থাৎ y মাইনাস জেড বি টু দি পাওয়ার ইনটু z মাইনাস এক্স। তাহলে 2 দ্বারা আমরা এটাকে গুণ করে নেব। তাহলে দেখো 2 দ্বারা এটা গুণ করলে আমাদের হয়ে যায় 2 ইনটু y সমান 2y মাইনাস 2 ইনটু z সমান আমাদের হয়ে যায় 2z প্লাস এই যে z প্লাস x, তা আমরা এখানে লিখে দেব z প্লাস x। এখানে দেখো এই যে 2y, সেই 2y এর পরিবর্তে যে আমাদের দেওয়া আছে 2y এর পরিবর্তে আমরা লিখতে পারি x প্লাস z। তাহলে যে 2y রয়েছে এর পরিবর্তে আমরা লিখব z x প্লাস z, এবং যা রয়েছে এই দুটোকে আমরা যদি বিয়োগ করে নিই 2z এবং z বিয়োগ করলে আমাদের এখানে হয়ে যায় মাইনাস z এবং প্লাস এই যে মাইনাস x, এই মাইনাস x টি এখানে আমরা নামিয়ে নেব। তাহলে এখন দেখো আমাদের এই যে প্লাস x এর সাথে মাইনাস x কেটে যাবে এবং প্লাস z এর সাথে মাইনাস z কেটে যাবে, অর্থাৎ আমাদের হয়ে যাবে b টু দি পাওয়ার 0 অর্থাৎ 1। তাহলে এটা আমাদের প্রমাণ করতে চেয়েছিলাম, তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। এখানে আমরা প্রমাণিত বলে লিখে দেব। তাহলে আমাদের 5 দাগের অঙ্ক শেষ। তাহলে আজকের পাঠ এই পর্যন্ত। দেখো তোমাদের যদি ভিডিওটি উপকার এসে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করে দাও, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রেখেছো তো এখনই সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে থাকা ঘন্টাটি অবশ্যই বাজিয়ে দেবে। তাহলে কি হবে, যখনই আমরা এই ধরনের ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।